ওকে, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নাম্বার লিস্ট। তো নাম্বার লিস্ট হচ্ছে একটি হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত ছোট ছোট নাম্বার লিস্ট। এটি আজকে আমরা 1 থেকে 10 পর্যন্ত দেখবো। এরপর আমাদের পরবর্তী আরেকটি ক্লাসে হচ্ছে একদম 1 থেকে 100, 1000, 2000 যত সংখ্যা আসুক না কেন সেটা আমরা নেক্সট ক্লাস দেখবো। আজকে হচ্ছে 10 পর্যন্ত দেখবো। আবার 1 থেকে 10 পর্যন্ত যে সিস্টেম, 1 থেকে 1000 পর্যন্ত যেটি মানে 11 এর পর থেকে 11 এর পর থেকে এটা হচ্ছে একদম সম্পূর্ণ ভিন্ন সিস্টেম। মানে আমরা আজকে যে টেকনিকটি দেখাবো এটা শুধুমাত্র 1 থেকে 10 পর্যন্ত মেমোরাইজ করার জন্য এই এই ফ্রেমওয়ার্ক কাজ করবে। 11 থেকে এই ফ্রেমওয়ার্ক আর কাজ করবে না, সেটা আপনি অ্যাপ্লাই করবেনও না, ট্রাই করবেন না, পারবেনও না। এই জন্য এটা হচ্ছে আমরা এটা করব। ঠিক আছে, তা আমি একটু জানতে চাই, আমাদের যেমন প্রিভিয়াস ব্যাচে একজন হচ্ছে ইঞ্জিনিয়ার ছিলেন, আমাদের ম্যাবি 109 ব্যাচের, উনি সিঙ্গাপুরে থাকেন। তো উনি ম্যাবি হচ্ছে শিপে জাহাজে জব করেন আর কি। উনি বলছে স্যার জাহাজের বিভিন্ন মেকানিক্যাল পার্টস আমি মনে রাখতে পারতাম না, হচ্ছে মানে ছোট ছোট বিষয়গুলো তো নাম্বার সহ সেগুলো মনে রাখতে হয়। স্যার এই প্র্যাকটিসটি করে মানে এই টেকনিকটা অ্যাপ্লাই করে আমি সেগুলো মনে রাখতে পেরেছি, এতদিন পারছিলাম না। উনি করেছেন। আরেকজন হচ্ছে আমাদের প্রিভিয়াস ব্যাচেরই 110 নাম্বার ব্যাচের, উনি হচ্ছে রুয়েট থেকে পাস করেছেন। ওনার বয়স হচ্ছে 52 বছর। 52 বছর, রুয়েট থেকে পাস করেছেন। এখন একটি কোম্পানির জিএম, উনি জেনারেল ম্যানেজার। তো উনি নাকি সামনে পিপিএম একটা এক্সাম দিন, আমি পিপিএম এক্সাম সম্পর্কে আমি জানি না। উনি বলছেন স্যার আমার পিপিএম এক্সামে হচ্ছে কিছু ছোট ছোট লিস্ট মেমোরাইজ করতে হয়, যেগুলো বড় আমার প্রয়োজন হয় না। এই ছোট ছোট লিস্ট গুলো আমি এই ফ্রেমওয়ার্কটি অ্যাপ্লাই করে মেমোরাইজ করেছি। যারা এই ধরনের এক্সাম দিচ্ছেন তাদের জন্য এই ফ্রেমওয়ার্কটি অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, এরপর আসেন হচ্ছে অনেকে ধারা মেমোরাইজ করতে হয়। ধারা, যারা আইনের পড়াশোনা করছেন, যারা ল নিয়ে পড়ছেন, অনেকগুলো ধারা মেমোরাইজ করতে হয়। তাহলে ধারাটা 1 থেকে 10 পর্যন্ত যদি কোনো ধারা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এটি অ্যাপ্লাই করতে পারবেন। এবং পরবর্তীতে আপনার হচ্ছে যেটা আমরা 11 থেকে 100 বা 1000 পর্যন্ত যেটি দেখবো সেটি, এবং এই দুটি মানে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত যে সিস্টেম, যে ফ্রেমওয়ার্ক, এবং হচ্ছে 1 থেকে 1000 বা যত নাম্বার আছে এই দুটি ফ্রেমওয়ার্ক একসাথে মিলিয়ে আপনি ওই যে ধারাগুলো বা ওইভাবে করে মেমোরাইজ করতে পারবেন। এই জন্য আপনার এই আজকের ফ্রেমওয়ার্কটিও প্রয়োজন, এবং হচ্ছে নেক্সট আমাদের যে 1 থেকে আমরা 1000 বা 2000 যত সংখ্যা আসুক না কেন ওই টেকনিকটিও প্রয়োজন। আচ্ছা, ফর মাই ইঞ্জিনিয়ারিং কোড রেফারেন্স, ভেরি গুড। এটা হচ্ছে শহীদুল ইসলাম ভাই লিখেছে। শহীদুল ইসলাম ভাই নেক্সট ক্লাসে কিন্তু মনে রাখবেন, আপনি এই প্র্যাকটিসটা করে আসবেন। আপনি যেটা লিখেছেন এই ফ্রেমওয়ার্কটি অ্যাপ্লাই করে করে আসবেন। জেনারেল নলেজের সংবিধান মুখস্থ করার জন্য, হ্যাঁ সংবিধান মুখস্থ করার জন্য 1 থেকে 10 পর্যন্ত এটা পারবেন। আচ্ছা, হাদিসের নাম্বার জানার জন্য, হ্যাঁ হাদিসের নাম্বারের জন্য এটি অ্যাপ্লাই করা যাবে, তবে আমরা পরবর্তী যেটা দেখবো সেটা সহ একসাথে করতে পারবেন। সাল মনে রাখার, সাল মনে রাখার জন্য এটা প্রয়োজন নেই, সাল মনে রাখার জন্য আমরা আলাদা দেখাবো, এটা পরবর্তী নেক্সট ক্লাসে জানতে পারবেন ইনশাআল্লাহ। সালের জন্য এটা লাগবে না। তারপর এটা কি ব্যাকটেরিয়া লিস্ট, হ্যাঁ এটা পারবেন। ব্যাকটেরিয়া লিস্ট কি আপনার 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত হলে পারবেন। আমার আরবি শব্দের জন্য এটা প্রয়োজন নেই, আরবি শব্দের জন্য এটা কেন প্রয়োজন, নাম্বার সহ হলে প্রয়োজন আছে। ঠিক আছে, আমার জাপানিজ কি লাগে, আচ্ছা কাউন্টিং এ লাগে, কাউন্টিং এ লাগে। হাদিসের নাম্বার, আয়াত নাম্বার, আচ্ছা হ্যাঁ হাদিসের নাম্বার আয়াত নাম্বার জন্য পারবেন। আমার নাম্বার মুখস্থ করার জন্য, হ্যাঁ ঠিক আছে। আমি শ্রম আইনের ধারার জন্য, হ্যাঁ ঠিক আছে। ঔষধের হিসাব, আচ্ছা ওষুধের হিসাবের জন্য। মোবাইল নাম্বার মুখস্থ করার জন্য প্রয়োজন, হ্যাঁ মোবাইল নাম্বার জন্য এটা না, মোবাইল নাম্বারের জন্য আমাদের পরবর্তী আরেকটি ফ্রেমওয়ার্ক আসবে। এই যে আপনারা লিখেছেন এই জন্য আমি এই যে পড়ে এগুলো ক্লিয়ার করে দিচ্ছি কোনটি কোন ফ্রেমওয়ার্কে অ্যাপ্লাই করতে পারবেন। হাদিসের নাম্বারের জন্য এটি করা যাবে, তবে পরবর্তী আমরা যেটা করবো সেটা আরো এফেক্টিভ হবে, এটাও করতে পারে। তারপর হচ্ছে পিরিয়ডিক টেবল মুখস্থ, আচ্ছা স্যার আরেকবার বলুন প্লিজ, কি বলতাম। সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের জন্য এটা না, সাধারণ জ্ঞানের জন্য আমাদের আলাদা প্র্যাকটিস আছে, আলাদা ইয়ে আছে। জাপানিজ নাম্বার লিস্ট মনে রাখার জন্য, হ্যাঁ এটা করতে পারেন। নাম্বার মুখস্থ করার জন্য, মানে নাম্বার হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত আমার এডমিশন পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজন। এডমিশন টেস্টের ক্ষেত্রে কোন বিষয়ের ক্ষেত্রে প্রয়োজন সেটা লিখেন। এটাকে রাকিবুল মাহমুদ ভাই, এডমিশনের কোন বিষয়ের মানে কোন টপিকটি এই নাম্বার লিস্টের মাধ্যমে মেমোরাইজ করবেন সেটা লিখেন। সংবিধান মেমোরাইজ, আচ্ছা এটা কি
কেমিস্ট্রির মোলের নাম্বার মনে রাখেন, কেমিস্ট্রির মোলের নাম্বার এটা না, আমরা মোলের নাম্বারগুলো যেটা হচ্ছে আমাদের অ্যাটমিক নাম্বারের ফ্রেমওয়ার্ক আলাদা আছে, সেটা ওইখানে পারবেন। ফোন নাম্বারের জন্য এটা না। আয়াত নাম্বার, হ্যাঁ আয়াত নাম্বার কিছুটা করা যাবে, আমার এলবিসি দিবেন ওনার জন্য। আচ্ছা সিআই কোড মনে রাখা, আচ্ছা ইতিহাসের বিভিন্ন সাল এটার জন্য না, সাল এটাতে অ্যাপ্লাই করা যাবে না। এডমিশনের জন্য লাগবে স্যার, এডমিশন কেন লাগবে সেটা বলুন। আমি রুল, আচ্ছা আমার প্রয়োজন, কারণ আমি আচ্ছা কেমিস্ট্রি মোলের এটা না, আইসির জন্য উপকারী কোন আইতে সিরিয়াল নাম্বার জন্য। আচ্ছা আচ্ছা সিরাজি, আমার সিরাজি আচ্ছা এটা কিসের জন্য ক্লিয়ার করলাম না। আমরা জাস্ট 1 থেকে 10 পর্যন্ত আপনার যে পড়াগুলো আপনি আছে সেভাবে করে মেমোরাইজ করতে পারবেন। এটা আপনি আপনার পড়াটা আপনি যেভাবে করতে পারেন আর কি। মানে আজকে আমরা যে ফর্মুলাটি দেখাচ্ছি সেটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত নাম্বার লিস্ট কিভাবে মেমোরাইজ করব সেটা আমরা দেখবো। আচ্ছা আমরা শুরু করছি। ফার্স্টে দেখেন, এই যে 1 এ হচ্ছে 1 এ হচ্ছে আছে কার, 2 তে ক্রিকেট, 3 তে এলিফ্যান্ট, তারপর হচ্ছে 4 এ পন্ড, 5 এ টিভি, 6 এ বাইক, 7 এ হচ্ছে এটা ক্যানাল হবে, ক্যানাল মানে নহর, এটা হচ্ছে মুন, 9 এ হচ্ছে স্কুল, 10 এ হচ্ছে কম্পিউটার। তাহলে এখানে আমাদের কি মনে রাখতে হবে, মানে হচ্ছে 2 তে ক্রিকেটে মনে রাখতে হবে, অর্থাৎ 2 তে ক্রিকেট আছে। 2 তে যদি আপনি অন্য কোনো কিছু বলেন তাহলে সেটা ভুল হবে। যেমন ধরেন 2 তে ক্রিকেট আছে, আপনি বলেছেন ভুলে টিভি বলেছেন, তাহলে ভুল হবে। 3 তে ধরেন এলিফ্যান্ট আছে, তাহলে আপনি বলেছেন মুন, তাহলে এটা ভুল হবে। 9 এ হচ্ছে স্কুল আছে, এখন আপনি বলেছেন বাইক, এটা ভুল হবে। তাই না? তাহলে আমরা এখন এই যে নাম্বার লিস্ট গুলো এখন মেমোরাইজ করতে পারি না। আমরা কিভাবে মেমোরাইজ করি, 1 1 1 এ হচ্ছে কার, 1 এ কার, 1 এ কার, 1 এ কার, এভাবে করে মেমোরাইজ করি, তাই না? 1 এ কার, 1 এ কার, 3 তে এলিফ্যান্ট, 3 তে এলিফ্যান্ট, 3 তে এলিফ্যান্ট, 4 এ পন্ড, 4 এ পন্ড, 8 এ মুন, 8 এ মুন, এভাবে করে মেমোরাইজ করি। তাহলে এটা আমরা এভাবে করে মেমোরাইজ করার পরে আমরা ভুলে যাই এবং মনে থাকে না, মনে আসে না, কনফিউজড হয়ে যায়, এই বিষয়গুলো হয়। কিন্তু আজকে আমরা এই ফ্রেমওয়ার্কগুলো যদি অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে আমরা যে প্রবলেমগুলো ফেস করছি ইনশাআল্লাহ সেই প্রবলেমগুলো সলভ হবে, আমরা দ্রুত মেমোরাইজ করতে পারবো। তো এখানে আমরা আজকে 1 থেকে 10 পর্যন্ত দেখছি কার এই ওয়ার্ডগুলো, ঠিক আছে? তো শুরু করছি। ফার্স্টে দেখেন, এখন আমাদেরকে কি করতে হবে, 1 গুলো পরিচয় করতে হবে। ফার্স্টে 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো আমরা ফার্স্টে পরিচিত হব। তারপরে হচ্ছে কার, ক্রিকেট, এগুলো আমরা পরে নিব, ঠিক আছে? আমরা এগুলো পরিচিত হওয়ার জন্য দেখেন কি করছি, সবাই একটু খেয়াল করবেন, ভালোভাবে মনোযোগ খেয়াল করবেন। দেখেন 1 সন, 1 এ হচ্ছে সন, ঠিক আছে? আমরা 1 কে মনে রাখবো কিভাবে, একটু উচ্চারণ করবেন, 1 সন 1 সন 1 সন। এই যে 1 সন 1 সন, অর্থাৎ দেখেন 1 এর উচ্চারণটা সনের মতো, প্রায় সনের কাছাকাছি, সনের কাছাকাছি। যেমন এটা আমরা মেমোরাইজ করব না, 1 সন এটা আমরা মেমোরাইজ করব না, আমরা কি করব, জাস্ট হচ্ছে উচ্চারণটা ক্লিয়ার করব, মানে আমরা উচ্চারণটা ক্লিয়ার করব। তাহলে আমরা 1 কে মনে রাখবো কিসের থ্রুতে, সনের থ্রুতে। 1 কে কিসের মাধ্যমে মনে রাখবো, সনের মাধ্যমে। 1 সন 1 সন 1 সন 1 সন, সবাই একটু প্র্যাকটিস করেন। এরপর আসেন হচ্ছে আমরা সবাই মিলে প্র্যাকটিস করবো, সবাই ফার্স্ট একটু বোঝার ট্রাই করেন। টো শো, দেখেন টো শো, টো আর শো এর উচ্চারণটা প্রায় সিমিলার না? টো শো টো শো টো শো, মানে ইজিলি আসছে না মুখ থেকে? এটা কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না। তাহলে এই জন্য আমরা কি করব, টু কে মনে রাখবো শো এর থ্রুতে, টো শো টো শো, টু কে মনে রাখবো কিসের থ্রুতে, শো এর থ্রুতে। এবার আসেন থ্রি ট্রি, থ্রি ট্রি, থ্রি ট্রি, তাহলে থ্রি কে আমরা মনে রাখবো কিসের থ্রুতে, থ্রি এর থ্রুতে। তাহলে থ্রির উচ্চারণ আর থ্রির উচ্চারণ প্রায় সিমিলার না? প্রায় সিমিলার। তাহলে আমরা থ্রি কে মনে রাখবো কিসের মাধ্যমে, থ্রি এর মাধ্যমে। থ্রি কে মনে রাখবো কিসের মাধ্যমে, থ্রি এর মাধ্যমে। এরপর আসেন হচ্ছে ফোর ডোর, ফোর ডোর, দেখেন ফোর এর উচ্চারণ ডোরের মতো, ফোর ডোর ফোর ডোর ফোর ডোর, ইজিলি আসছে না? ইজিলি আসছে। কিন্তু আবার এটা আমরা মেমোরাইজ করব না, ফোর ডোর ফোর মেমোরাইজ, জাস্ট ফ্রি করব, ফ্রি করব। তাহলে ফোরে আমরা কিভাবে মনে রাখবো, ফোরটা ডোরের থ্রুতে, ডোরের মাধ্যমে। এরপর আসলে হচ্ছে ফাইভ নাইফ, ফাইভ নাইফ, তাহলে ফাইভ কে আমরা মনে রাখবো কিসের থ্রুতে, নাইফের থ্রুতে, নাইফ। দেখেন ফাইভ নাইফ, প্রায় সিমিলার না উচ্চারণটা, ফাইভ নাইফ।
এরপর আসলে হচ্ছে 6 উইকস। 6 কে আমরা মনে রাখবো কিসের থ্রুতে? উইকস এর থ্রুতে। এই যে এটাকে বলা হয় উইকস। ওই যে আঘাত পেলে কেউ লাগাই আর কি, মানে হচ্ছে এটা ব্যথা কমার জন্য এটা ইউজ করে আর কি, ভিক্স, এটাকে বলা হয় ভিক্স। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, আমরা গুগলে সার্চ করে দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে ভিক্স, মানে হচ্ছে ব্যথার জন্য লাগানো হয়, কেউ আঘাত পেলে কোথাও লাগানো হয়। ওই যে আপনার অনেকে এটাকে আবার কিছু আছে পাগলা মলম এমন টাইপসের আছে, গত ক্লাসে বলেছে। তো এই যে বিষয়গুলো, এটা হচ্ছে আমরা বলি ভিক্স। তাহলে আমরা 6 কে মনে রাখবো কিসের থ্রুতে? ভিক্স এর থ্রুতে। 6 ভিক্স, 6 ভিক্স। ঠিক আছে, এরপর আসেন 7 হেভেন। দেখেন 7 এর উচ্চারণ হেভেন এর মতো, 7 হেভেন, 7 হেভেন। হেভেন মানে হচ্ছে জান্নাত, স্বর্গ। হেভেন মানে কি? স্বর্গ। হেভেন মানে জান্নাত, স্বর্গ। আচ্ছা, এরপর আসেন 8 প্লেট। 8 প্লেট। তাহলে 8 কে আমরা মনে রাখবো কিসের থ্রুতে? প্লেটের থ্রুতে। 8 প্লেট, 8 প্লেট। 8 কে মনে রাখবো কিসের থ্রুতে? প্লেটের থ্রুতে। 8 প্লেট। এরপর আসেন 9 মাইন্ড। 9 কে মনে রাখবো কিসের থ্রুতে? মাইন্ডের থ্রুতে। 9 কে মনে রাখবো কিসের থ্রুতে? মাইন্ডের থ্রুতে। তাহলে একটু উচ্চারণ 9 মাইন্ড, 9 মাইন্ড। ঠিক আছে, এরপর আসেন 10 হ্যান্ড। দেখেন 10 এর উচ্চারণ হ্যান এর উচ্চারণ প্রায় সিমিলার। 10 হ্যান্ড, 10 হ্যান্ড, 10 হ্যান্ড। ইজিলি আসছে না? ইজিলি আসছে। তাহলে আমরা 10 কে মনে রাখবো কিসের থ্রুতে? হ্যান এর থ্রুতে, বা 10 হ্যান এর মাধ্যমে। ওকে, এটা আমরা মুখস্থ করিনি, এটা হচ্ছে জাস্ট আমরা এই যে আমরা মাধ্যমগুলো মনে রেখেছি। আচ্ছা, সবাই ক্লিয়ার? আমরা কি করেছি? আমরা এখন জাস্ট হচ্ছে নাম্বার গুলোকে আমরা এইভাবে করে, অর্থাৎ আমরা নাম্বার মনে রাখবো না, আমরা মূলত মনে রাখবো এগুলো। ঠিক আছে, এবার আমরা মেইন বিষয়ে যাচ্ছি। আমরা জাস্ট প্র্যাকটিসটা করেছি, আপনাদেরকে এটা ফ্রি করেছে। তাহলে আমাদের কি মূলত মনে রাখতে হতো কি? 1 এ সন মনে রাখতে হতো, 2 তে শো, 3 তে ট্রি, নাকি আমাদের আমাদের মূল টপিকটা ছিল কি, বা কি মনে রাখতে হতো আমাদের? মেইনলি আমাদের মনে রাখতে হতো কি? দেখেন, এই যে ক্রিকেট, 1 এ কার, 2 তে ক্রিকেট, 3 তে এলিফ্যান্ট, 4 এ পন্ড, 5 এ টিভি, 6 এ বাইক। এগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হতো মূলত। ঠিক আছে, এখানে হয় যদি কার না হয় অন্য কোনো কিছু হতে পারে, বাস অথবা সিএনজি, ক্রিকেটে ফুটবল হতে পারে, এলিফ্যান্টটা ধরেন একটা টাইগার হতে পারে, পন্ডে রিভার হতে পারে, টিভিতে কম্পিউটার হতে পারে, বাইকে হচ্ছে সাইকেল হতে পারে, ক্যানাল অন্য আরেকটি হতে পারে, মুনে হচ্ছে সান হতে পারে, স্কুলে হচ্ছে মাদ্রাসা হতে পারে, কম্পিউটারে হচ্ছে ল্যাপটপ হতে পারে। তাহলে এখানে কার আমরা মনে রাখতে হবে মূলত এগুলো, কার, ক্রিকেট, এলিফ্যান্ট, এগুলো। তাহলে এবার এই কারের জায়গায় যদি অন্য আরেকটি হয়, সেটাও আমাদের মনে রাখতে হবে। আমরা এবার প্রসেসটা দেখি। দেখেন, অসাধারণ একটি প্র্যাকটিস। এই যে দেখেন, 1 এ হচ্ছে কার মনে রাখতে হবে। আপনি জাস্ট ভিজুয়ালি দেখেন, সন কারের উপর বসে আছে। সন বলতে হচ্ছে একজন সন্তান। সন্তানটা আপনার যদি সন্তান না থাকে, আপনার ভাইয়ের সন্তান বা আপনার বোনের ছেলে, তাকে দেখেন আপনি, সন বসে আছে কারের উপর। সন কারের উপর বসে আছে, ভিজুয়ালি দেখেন, সন কারের উপর বসে আছে। তাহলে দেখেন আমরা 1 সন, তাহলে 1 হচ্ছে সন। তাহলে আমরা দেখেন সন বসে আছে কারের উপর, সন বসে আছে কারের উপর। এখন একটু পরে আমি আপনাকে জিজ্ঞাসা করব 1 এ কি বলেন, 1 এ কি ছিল বলেন তো দেখি। তখন আপনি কি বলবেন? আপনি কিভাবে মনে করবেন? মনে করবেন হচ্ছে মনে মনে বলবেন, মনে মনে 1 সন, 1 সন, সন বসেছিল কারের উপর। তাহলে 1 এ হবে কার। 1 সেকেন্ড লাগবে জাস্ট। আবার বলছি, তাহলে আমি যখন আপনাকে জিজ্ঞাসা করব 1 এ কি, 1 এ কোন ওয়ার্ড হবে, আপনি বলেন, তখন আপনি আমাকে বলবেন কিভাবে? মনে মনে আপনি কি বলবেন? 1 1 1 সন, 1 সন, 1 সন। তাহলে সন বসেছিল কারের উপর, তাহলে 1 হচ্ছে কার। জাস্ট এভাবে বলবেন, 2 সেকেন্ড লাগবে, 1 2 সেকেন্ড লাগবে। এরপর আসেন টো, শো। দেখেন, শো পড়ে একজন ক্রিকেট খেলছে, শো পড়ে ক্রিকেট খেলছে। অথবা আপনাকে দেখেন, আপনি শো পড়ে ক্রিকেট খেলছেন। মূলত ক্রিকেট খেলা হয় কি পড়ে? বুট পড়ে। বুট পড়ে ক্রিকেট খেলে না? ঠিক আছে, শো পড়ে কি কেউ ক্রিকেট খেলে? এটা একটা ইউনিক বিষয়। দেখেন, আপনি শো পড়ে, শো পড়ে কোথায় যায়? অফিসে যায়, কোন একটি প্রোগ্রামে যায়, কোন একটি অকেশনে যায়, শো পড়ে। কিন্তু আপনি শো পড়ে ক্রিকেট খেলছেন, দেখেন শো পড়ে, শো পড়ে ক্রিকেট খেলছেন, শো পড়ে ক্রিকেট খেলছেন। ভিজুয়ালি দেখেন, শো পড়ে ক্রিকেট খেলছেন, শো পড়ে ক্রিকেট খেলছেন। তাহলে একটু পরে আমি আপনাকে জিজ্ঞাসা করবো টোতে কি, টোতে কি বলেন। তাহলে আপনি মনে করবেন কিভাবে, মনে আসবে কিভাবে? আপনি মনে বলবেন টো শো, টো শো, শো পড়ে কি করা হয়েছে? ক্রিকেট খেলা হয়েছে। জাস্ট আপনাকে 1 2 মিনিটে বলতে পারবেন সেটি। এরপর আসলে হচ্ছে থ্রি, ট্রি, 2 সেকেন্ডে, 1 2 সেকেন্ডে, মিনিট বলেছে, সরি। তারপর থ্রি, ট্রি, তাহলে থ্রি তো ট্রি। দেখেন, ট্রির উপর এলিফ্যান্ট বসে আছে, হাতি। একটি ট্রির উপর এলিফ্যান্ট বসে আছে, হাতি। ভিজুয়ালি দেখেন,
ট্রির উপর এলিফ্যান্ট বসে আছে, হাতি বসে আছে ট্রির উপর। ট্রির উপর এলিফ্যান্ট বসে আছে, হাতি। তাহলে ট্রিতে কি? এলিফ্যান্ট। ট্রিতে কি? এলিফ্যান্ট। ঠিক আছে। এরপর আসুন হচ্ছে ফোর ডোর। ফোর ডোর, ডোরে হচ্ছে কি, আমরা ফোরে কি মনে রাখতে হতো? পন্ড। দেখেন ডোরের সামনে পন্ড দেখতে পাচ্ছি, ডোরের সামনে মানে দরজার সামনে। দরজার সামনে একটি পুকুর দেখতে পাচ্ছি, পুকুর। অথবা পুকুরের সামনে একটি দরজা দেখতে পাচ্ছি, দরজার সামনে পুকুর দেখতে পাচ্ছি, অথবা পুকুরের সামনে দরজা দেখতে পাচ্ছি। দেখেন ভিজুয়ালি, দরজার সামনে পুকুর। এখন একটু পরে আমি আপনাকে জিজ্ঞাসা করব ফোরে কি হবে, ফোরে কি বলেন। আপনি মনে করবেন কিভাবে? আপনি মনে করবেন ফোর ডোর, ফোর ডোর। তাহলে ডোরের সামনে আমরা কি দেখেছি? পন্ড দেখেছি, অথবা পন্ডকে ফোরে, তাহলে ফোরে হবে পন্ড। জাস্ট 2 সেকেন্ডে বলতে পারবেন। এরপর আসলে হচ্ছে ফাইভ নাইফ। ফাইভ নাইফ, তাহলে ফাইভে আমাদের মনে রাখতে হবে কি? টিভি। ফাইভে মনে রাখতে হবে টিভি। দেখেন নাইফ দিয়ে টিভি কাটা হচ্ছে, অথবা টিভিতে নাইফ ঢুকিয়ে দেওয়া হয়েছে, ছুরি 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 টিভিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। দেখেন ভিজুয়ালি, দেখেন চোখ বন্ধ দেখেন, ছুরি টিভিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, নাইফ নাইফ টিভিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। একটু পরে আমি আপনাকে জিজ্ঞাসা করবো ফাইভে কি বলেন, তখন কিভাবে আপনি আমাকে বলবেন? আপনি বলবেন, আপনি মনে মনে ফাইভ নাইফ, ফাইভ নাইফ, নাইফ কোথায় দিয়ে হচ্ছে? টিভিতে। তাহলে টিভি। জাস্ট 2 সেকেন্ডে বলবেন, ভুল হবে না কোনোভাবে ইনশাল্লাহ। এরপর আসলে হচ্ছে সিক্স উইকস। সিক্স উইকস, তাহলে কিন্তু আমাদের মনে রাখতে হবে কি? বাইক। সিক্সে মনে রাখতে হবে কি? বাইক। ঠিক আছে, আমরা মনে রাখবো কিভাবে? ভিক্স বাইকে লাগানো হচ্ছে। ভিক্স মূলত লাগাই কোথায়? আমাদের বডিতে, যেখানে আঘাত পায় সেখানে, কিন্তু লাগানো হচ্ছে কোথায়? বাইকে। এখানে ইউনিক। দেখেন জাস্ট কেউ একজন ভিক্সের একটি কি নিয়েছে? কোটা নিয়েছে, ভিক্সের কোটাটা নিয়ে সেই বাইকে ভিক্স লাগাচ্ছে। দেখেন ভিক্স লাগাচ্ছে কোথায়? বাইকে। ভিক্স লাগাচ্ছে কোথায়? বাইকে। তাহলে সিক্সে কি? বাইক। তাহলে আমি যখন একটু পরে জিজ্ঞাসা করবো সিক্সে কি বলেন, তখন আপনি কিভাবে বলবেন? সিক্স ভিক্স, ভিক্স লাগানো হচ্ছে কোথায়? বাইকে। জাস্ট 2 সেকেন্ডে বলতে পারবেন। আচ্ছা, এরপর আসুন হচ্ছে সেভেন, হচ্ছে হ্যাভেন। সেভেন হ্যাভেন, সেভেন হ্যাভেন। তাহলে হ্যাভেন হচ্ছে স্বর্গ বা জান্নাত। ক্যানেল মানে হচ্ছে নহর। ক্যানেল মানে কি? নহর। স্পেলিংটা ভুল হতে পারে। ক্যানেল মানে কি? নহর। তাহলে জান্নাতে কি দেওয়া হবে? নহর দেওয়া হবে। তাহলে আমরা অনেক সময় হচ্ছে একটি দৃশ্য দেখি না, অনেক মনোরম একটা দৃশ্য, মানে সে জান্নাত না কিন্তু জান্নাতের মতো একটা দৃশ্য দেখতে পাই, যেখানে হচ্ছে যেমন অনেক ক্যালেন্ডারে দেখতে পান না, ক্যালেন্ডারে আমরা দেখতে পাই কি সুন্দর একটি পরিবেশ, ওইখানে হচ্ছে নহর দেখতে পাই, মানে হচ্ছে নহর। তাহলে হ্যাভেনের নহর মানে জান্নাতে ক্যানেল দেওয়া হবে, জান্নাতে হ্যাভেনে ক্যানেল দেওয়া হবে। দেখেন হ্যাভেনে কি দেওয়া হবে? ক্যানেল দেওয়া হবে। হ্যাভেনে কি দেওয়া হবে? ক্যানেল দেওয়া হবে, মানে নহর থাকবে। হ্যাভেনে কি থাকবে? নহর। ঠিক আছে, এই প্রশ্ন হচ্ছে এইট প্লেট। তাহলে এইটি মনে রাখতে হবে আমাদের কি? মুন। এইটা মনে রাখতে হবে মুন। কিসের থ্রুতে মনে রাখবো? প্লেটের থ্রুতে। দেখেন একটি প্লেটে মুন দেখতে পাচ্ছি, মুন, চাঁদের ছবি দেখতে পাচ্ছি মুনে। কোথায়? প্লেটে। প্লেটে আমরা কি দেখতে পাচ্ছি? চাঁদের ছবি, মুন দেখতে পাচ্ছি প্লেটে। দেখেন প্লেটে আমরা চাঁদের ছবি দেখতে পাচ্ছি, মুন। তাহলে একটু পরে আমি আপনাকে জিজ্ঞাসা করবো এইট মানে কি, তাহলে আপনি বলবেন কিভাবে? মনে মনে বলবেন এইট প্লেট, এইট প্লেট। প্লেট কি দেখতে পেয়েছিলাম? সান, সরি মুন। তাহলে সাথে সাথে আপনি বলতে পারবেন। তাহলে এইভাবে করে আমরা সেটি মনে রাখতে পারবো। আচ্ছা, এরপর আসুন হচ্ছে নাইন মাইন্ড। তাহলে ঠিক আছে, তাহলে আমরা কিভাবে মনে রাখবো মাইন্ডটাকে? মাইন্ডের স্কুলে ভর্তি হয়েছে, যেমন ধরেন প্রোডাক্টিভ মাইন্ড, এটাকে মাইন্ডের স্কুল, মাইন্ডের ইনস্টিটিউট। মাইন্ডের ইনস্টিটিউট বা মাইন্ডের স্কুলে এডমিশন নিয়েছি, মাইন্ডের স্কুলে এডমিশন নিয়েছি, মাইন্ডের স্কুলে এডমিশন নিয়েছে। তাহলে আমি আপনাকে একটু করে জিজ্ঞাসা করবো নাইনে কি, তখন আপনি কিভাবে বলবেন? মনে বলবেন নাইন মাইন্ড, মাইন্ডের স্কুলে, মাইন্ডে কি করা হয়েছে? মাইন্ডের স্কুলে এডমিশন নিয়েছে। তাহলে নাইনে হচ্ছে স্কুল, সাথে সাথে বলতে পারবেন 1-2 সেকেন্ডে। এরপর আসলে হচ্ছে ট্যান হ্যান্ড। ট্যান হ্যান্ড, তাহলে ট্যানে মনে রাখতে হবে মূলত কি? কম্পিউটার। আপনি মনে রাখবেন কিভাবে? কম্পিউটারের উপর হ্যান্ড দেখতে পাচ্ছি, হ্যান্ড মানে হচ্ছে মুরগি, মুরগি। কম্পিউটারের উপর হ্যান্ড দেখতে পাচ্ছি, কম্পিউটারের উপর হ্যান্ড দেখতে পাচ্ছি। তাহলে ট্যানে কি? হ্যান্ড। ট্যানে হ্যান্ড, তাহলে আমরা কিভাবে মনে রাখবো? কম্পিউটার উপর হ্যান্ড দেখতে। তাহলে একটু পরে আমি জিজ্ঞাসা করবো ট্যানে কি, তখন আপনি বলবেন কিভাবে? ট্যান হ্যান্ড, হ্যান্ড কম্পিউটার উপর দেখতে পাচ্ছি, এভাবে করে। আবার বলছি দেখেন, ওয়ানে মনে রাখতে হবে মূলত কার, আমরা মনে রাখবো কিভাবে? সন কারে বসে আছে। তাহলে
আপনাকে জিজ্ঞাসা করার পর আপনি কি বলবেন ওয়ান সন, সন কার বলে, তাহলে ওয়ান হচ্ছে কার। ওয়ান সনটা আবার সনটা উচ্চারণ করবেন না, সনটা আপনি মনে মনে বলবেন, আমাকে জাস্ট বলবেন ওয়ানে কি সেটি, ঠিক আছে, ওইটা আপনি মনে মনে বলবেন। এবার আসেন আমি আপনাকে জিজ্ঞাসা করবো টু তে কি, তখন আপনি আমাকে বলবেন কিভাবে, মনে মনে বলবেন টুসু টুসু, শোপরে কি করা হয়েছে ক্রিকেট খেলাতে, এবার জাস্ট 2 সেকেন্ডে বলবেন টু তে ক্রিকেট। এরপর আসেন থ্রি থ্রি, তাহলে এটা কিভাবে বলবেন, তাহলে মনে মনে বলবেন থ্রি থ্রি, থ্রিতে থ্রির উপর দেখতে পাইছিলাম কি এলিফ্যান্ট, তাহলে থ্রিতে কি হবে এলিফ্যান্ট, ঠিক আছে। এরপর আছেন ফোর ডোর, ফোর ডোর, আমি আপনাকে জিজ্ঞাসা করবো ফোরে কি বলবেন কিভাবে, ডোরের সামনে পন্ড দেখতে পাচ্ছি, ডোরের সামনে পন্ড দেখতে পাচ্ছি, তাহলে ফোর ডোর, ফোর ডোর, ডোরের সামনে পন্ড, তাহলে ফোরে হবে পন্ড, জাস্ট 2 সেকেন্ড লাগবে। এরপর আসেন ফাইভ নাইন, তাহলে আমরা কিভাবে বলবো, তাহলে ফাইভ হচ্ছে আমাদের জন্য, সরি, ফাইভে নাইফ মনে রাখতে হবে, টিভি মনে রাখতে হবে, তাহলে আপনাকে জিজ্ঞাসা করার পর আপনি কিভাবে মনে করবেন, নাইফ দিয়ে টিভি কাটা হচ্ছে, নাইফ দিয়ে টিভি কাটা হচ্ছে, তাহলে ফাইভে টিভি চলে আসবে। এরপর সিক্স উইক্স, তাহলে ভিক্স লাগানো হচ্ছে কোথায় বাইকে, সিক্স, তাহলে আপনি বলবেন কিভাবে সিক্স ভিক্স, ভিক্স লাগানো হচ্ছে বাইকে, তাহলে সিক্সে কি বাইক, জাস্ট 2 সেকেন্ডে বলতে পারবে। সেভেন হেভেন, তাহলে আমরা হেভেনে কি দেখতে পাচ্ছি ক্যানেল দিয়েছে, ক্যানেল নহর, তাহলে জিজ্ঞাসা করার সাথে সাথে আপনি ওটা বলবেন। এইট প্লেট, তাহলে কিভাবে বলবেন, এইটা কি প্লেট, তাহলে প্লেটে কি দেখতে পেয়েছিলাম মনে আছে মুন, তাহলে এইটা হচ্ছে মুন। এরপর হচ্ছে নাইন মাইন্ড, আমরা মাইন্ড স্কুলে পড়তে আছি, তাহলে নাইনে কি হবে স্কুল। এরপর হচ্ছে টেন হ্যান্ড, তাহলে হ্যান্ড কোথায় দেখতে পাচ্ছি কম্পিউটারের উপর, তাহলে টেনে কি হবে কম্পিউটার। ভেরি গুড, দেখেছেন আমরা তাহলে এই যে এইভাবে করে আমরা 1 থেকে 10 পর্যন্ত যে কোনো কিছু মনে রাখতে পারবো ইনশাল্লাহ।